ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد সকলে জবান ছেড়ে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام مسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين কোরআনের আয়াত পড়লে যে আল্লাহু আকবার বলতে হয় এটাকে আপনারা ভুলে গেছেন? প্রত্যেকটি আয়াত যখন আমি তেলাওয়াত করে শেষ করব আল্লাহু আকবার তাকবীর যত শক্তি আছে শক্তি দিয়ে তাকবীর দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করবে। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ وجاهدوا في سبيل الله
بأموالهم وأنفسهم أعظم درجة عند الله أعظم درجة عند الله وأولئك هم الفائزون صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز ولم يحدث به نفسه مات على شعبة من نفاق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলেই পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না কেন যে প্রাণ খুলে বলে না ধুলির আসনে বসে ওমরের রাজ্য শাসন করেছে খলিফা ওমরের শাসনে কোন জীব না খেয়ে মরেছে সেই ওমরের মতো কেউ ধরাতে আর কি কোনো দিন হবে না খোলাফায়ে রাশেদার সোনালি দিন কেন যে ফিরে আর আসে না সকলেই বেতার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না কেন যে প্রাণ খুলে বলে না তালিমুল কোরআন নুরানি হাফেজিয়া মাদ্রাসা আউলিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে 10ম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত যোগ্য অভিজ্ঞ সুনাম ধন্য দায়িত্বপ্রাপ্ত মোহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আতিয়ার রহমান সভাপতি অত্র মাদ্রাসা আতারাল্লাহু উমরাহু আবারাকাল্লাহু ফি হায়াতি সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। শুনেছি তিনি একটু অসুস্থ হয়ে পড়েছেন, আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে যাতে সুস্থতা দান করে, বলেন আমিন। আজকের এই মাহফিলের সুললিত কণ্ঠে যিনি তামাম বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রেই কোরআনের কথা বলেন, প্রিয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা আবুল হায়াত আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, বলি আমিন। আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন আলহাজ মাওলানা নুরুজ্জামান হাবিবি সাহেব,
আরও আলোচনা করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুল জলিল সাহেব। মাহফিল পরিচালনা করছেন আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুর রব সাহেব। যারা যে দায়িত্ব পালন করছেন আল্লাহ পাক তাদের সকলকে কবুল করুক, বলেন আমিন। আমার পাশে অবস্থান করছেন আপনাদের অত্র অঞ্চলের সম্মানিত নেতৃত্ববৃন্দ কুদ্দুস ভাই। কি চমৎকার একটি গান শুনিয়েছি, আলহামদুলিল্লাহ বলেন। এবং আমার সামনে অবস্থান করছেন এই প্রত্যন্ত অঞ্চলের কোরআন প্রেমিক, দিন প্রেমিক, ইসলাম প্রিয়, সম্মানিত মুরব্বে ইজম, সুদী শিক্ষিত সমাজ। উপস্থিত আছেন খালেদ বিন ওয়ালেদ, তারেক বিন জিয়াদের উত্তরসূরি সম্মানিত যুবক ভাইয়েরা। পদ্মার অন্তর অবস্থান করছেন আবেদা সালেহা সম্মানিতা মা ও বোনেরা। উপস্থিত মিডিয়ার ভাইরা, সাউন্ড সিস্টেমের ভাইরা। আমার আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন সকলকে সুন্নাহ তরিকায় জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? সবাই কেমন আছেন একটু জোরে বলেন। কারা কারা ভালো না একটু হাত তোলেন। সবাই ভালো আছে। এখন আমাদের খারাপ থাকার সময় নয়, ঠিক কিনা? এখন আমাদের সময় এসেছে, আমরা এখন আর খারাপ নয়, এখন আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো। জোরে বলেন আলহামদুলিল্লাহ। বিগত 6 থেকে 7 মাস অর্থাৎ গেল বছরেও সাতক্ষীরার বেশ কিছু অঞ্চলে মাহফিল নিয়েছিলাম, করতে দেয় না। কিছুদিন আগে দেখলাম এই যে আলিপুরে একটি ঘটনা দেখেছেন। আজ থেকে 4 বছর আগে ওই আলিপুর থেকে আমাকে আমার পরনের পোশাকগুলো খুলে আসতে হয়েছিল। এরকম একটা পরিস্থিতি ছিল এই বাংলাদেশের। বিশেষ করে যারা জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন করেছে, ইসলামী আন্দোলন যারা করেছে, যারা কোরআনের কথা বলেছে, কোরআনের আন্দোলন করেছে, কোরআনের আইনকে সমাজে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল, এই সমস্ত ব্যক্তিদের উপরে জুলুমের, অত্যাচারের স্টিম রুলার তারা চালিয়েছিল, ঠিক কিনা বলেন? ক্ষমতা যে চিরস্থায়ী নয়। আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, এরপর ফেরাউন, নমরুদ, হামানদের পতন আমরা দেখেছি নাই, কিন্তু বর্তমান জামানার লেডি স্বৈরাচারের পতন আমরা নিজ চোখে দেখতে পেয়েছি, ঠিক কিনা বলে? এই লেডি ফেরাউনের এই দেশ থেকে বিতাড়িত হওয়ার একমাত্র কারণ হচ্ছে দেশের ওলামায়ে কেরামদের উপরে আঘাত হেনেছিল। এই দেশের ইসলাম প্রিয় মানুষের উপরে নির্যাতন করেছিল, কোরআন সুন্নাহর বিরুদ্ধে আইন পাশ করেছিল, সমস্ত কিছু থেকে ইসলামকে মাইনাস করে দেওয়ার একটি বিষাদ ষড়যন্ত্রে লিপ্ত ছিল। এজন্য এদেশের ছাত্র জনতা আবাবিল পাখির মতো তারা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ে এদেশের স্বৈরাচারকে, ফেরাউন যেমন পানিতে ডুবে হাবুডুবু খেতে গিয়ে নিহত হয়েছিল, এদেশের স্বৈরাচাররা ইসলামের বিরুদ্ধে আঘাত আনার কারণে, মানুষের উপর নির্যাতন করার কারণে, আলেমদেরকে বন্দী করার কারণে কি দশা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা, এই জন্য আমরা এখন আর খারাপ নয়, এখন আমরা খুব ভালো, আলহামদুলিল্লাহ। আরেকবার বলেন। আপনাদের সামনে সূরাতুত তাওবাহ আয়াত নম্বর 19, এই একটা আয়াতের উপরে অল্প কিছুক্ষণ, খুব বেশি সময় নেব না। আমি তো ভাই আসতেই চেয়েছিলাম না, আমার আগামীকালকে আবার 9টা থেকে পরীক্ষা। এসেছি খুব কষ্টে, সকাল 6টায় বের হয়েছি।
আস্তে 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 এখানে বেজে গেছে বিকাল। এরপরেও দিয়েছে 11টার পরে। তো আলহামদুলিল্লাহ, অসুবিধা নাই। আপনারা তো রাত 12টায় দেন নাই, এজন্য শুক্রিয়া। আমি আর আবুল হায়াত ভাই ঈদের পরে একটা প্রোগ্রামে ছিলাম যশোরে, সেখানে তো আমাকে দিয়েছে রাত 12টায়, ভাইকে দিয়েছে রাত 2টায়। উনি তো চিন্তা করতেছে আমি যেমন এরকম মাহফিল করি না, আমি এক্ষুনি চলে যাব। এরপরে হাতে ধরে পায়ে ধরে কমিটির লোক রাখলেন। উনি স্টেজে ওঠার পরে আগে ওয়াজ করলেন, ফজরের নামাজ যদি কেউ না পড়ে দায়িত্ব নেবে কে? আলহামদুলিল্লাহ, আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে কোরআন শোনার ব্যবস্থা করেছেন, বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন ইমামুল মুরসালিন সাইয়্যিদুন নবিয়্যিন জনাবে ঘুমিয়ে আছেন সোনার মদিনায়। আমরা সকলেই দরুদ ও সালামটুকু পৌঁছে দিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সামনে আমার আজকের বিষয় হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। এদেশে নামাজের ওয়াজ আছে, রোজার ওয়াজ আছে, হজের ওয়াজ আছে, জাকাতের ওয়াজ আছে, দানের ওয়াজ আছে, কিন্তু এই মুহূর্তে নামাজের ওয়াজের আর দরকার নাই, হজের ওয়াজের আর দরকার নাই, জাকাতের দরকার নাই, দানের দরকার নাই। এই মুহূর্তে কুরআনুল কারীম থেকে আলোচনা করা ফরজ হয়ে গেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে 2 থেকে 3 জায়গায় নামাজ ফরজ হয়েছে, আয়াত এসেছে। রমজানের ব্যাপারে কয়েকটি আয়াত এসেছে, হজের ব্যাপারে কয়েকটি আয়াত এসেছে, কিন্তু সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় যে আমল জিহাদ ফি সাবিলিল্লাহ, এই জিহাদ ফি সাবিলিল্লাহর আয়াত প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 500টি আয়াত এসেছে। এই নামাজের জন্য আয়াত আসলো 3টা। সে নামাজের ওয়াজ করতে আসি, কিন্তু জিহাদের ওয়াজ নাই, ঠিক কিনা বলেন? এই মুহূর্তে বাংলাদেশেও জিহাদ ফরজ হয়ে গেছে। পৃথিবীর 200 কোটি মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে গেছে এই মুহূর্তে, কিন্তু 200 কোটি মুসলমান একযোগে না বের হয়ে মসজিদের কোণায় বসে বসে আল্লাহর কাছে দোয়া করছে। আল্লাহ বলছেন, তোর দোয়া আমি কবুল করতে পারলাম না। কারণ কি? আগুন লেগেছে এখানে, আপনি দোয়া করছেন আল্লাহ আগুন নিভায়া দাও, আল্লাহ আগুন নিভায়া দাও। আল্লাহ কি আগুন নিভাবে? কি করতে হবে আমাদের হাত দিয়েছে, পানি দিয়েছে, কলস ভরো, বালতি ভরো, পানি মারো, আগুনে আগুন নেভে যাবে। পৃথিবীর 200 কোটি মুসলমানের বুকের উপরে আগুন জ্বলেছে বেদ্দিনেরা, আর মুসলমানরা মসজিদে বসে দোয়া করছে। আল্লাহ বলছেন এই দোয়া কবুল হবে না, তোমরা কিতালের পথ ধরো, জিহাদের পথ ধরো, মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে যাও, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়ে যাবে। আমরা বসে বসে নামাজ পড়ি, রোজা, হজ, যাকাত, ইসলামী দাওয়াত কিছুটা করি, দায় সারা আমাদের দায়িত্ব ফুরিয়ে গেল, এরকম নয়। আমরা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় যে আমল, ওই আমলটা করতে রাজি আছে কিনা বলেন? এটা জোরে বলেন, রাজি আছে কিনা? কারা কারা আছেন 2 হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা في سبيل الله। ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন জানাচ্ছেন, কত সুন্দর করে দেখেন, হজের মৌসুমে হাজীদেরকে পানি পান করানো,
মসজিদুল হারামকে রক্ষণাবেক্ষণ করা ওই সমস্ত ব্যক্তিদের সাথে ওই সমস্ত ব্যক্তিদের সামঞ্জস্যকে তোমরা মনে করেছ যারা নিজের জান এবং মাল দিয়া আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করেছে। আল্লাহ বলছেন না, কখনো সমান হতে পারে না যারা শুধুমাত্র হাজীদেরকে পানি পান করানো আর হারাম শরীফটা রক্ষণাবেক্ষণ করবে এই কাজ, আর যারা জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়ে তারা কখনো এক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে পছন্দনীয় আমল কোনটা জানো নাকি? নামাজ আমার কাছে পছন্দ, রোজা আমার কাছে পছন্দ, হজ আমার কাছে পছন্দ, কিন্তু এই সমস্ত ইবাদতের চাইতে আমার কাছে আরেকটি ইবাদত সব চাইতে বেশি পছন্দ, সেটা হলো আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার কাছে পছন্দনীয় কোনটা জানো? যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে ওয়াহাজারু হিজরত করেছে, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জিহাদ করেছে, জান দিয়েছে, মাল দিয়েছে, আমি আল্লাহর পথে জিহাদ করেছে, ইসলামের পক্ষে লড়েছে। আল্লাহ বলছেন আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, তাদের মর্যাদা আমি আল্লাহর কাছে সব চাইতে বেশি। আল্লাহু আকবার। তাহলে একজন পাঁচ ওয়াক্ত নামাজি, রোজাদার, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু এই লোকটা কোনোদিন জিহাদের আমল করে নাই, ওই লোকটি নামাজি হতে পারে, রোজাদার হতে পারে, হজকারী হতে পারে, যাকাতকারী হতে পারে, কিন্তু আল্লাহর পছন্দনীয় আমল ছেড়ে দেওয়ার কারণে ওই লোকটি মৃত্যুর সময় মুনাফিক হয়ে মারা যাবে। যার কথা জোরে বলেন, কার কথা? আজকে ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে, নির্বিচারে হত্যা করা হচ্ছে, আর পৃথিবীর মুসলমান শুধুমাত্র একটু বিবৃতি দিয়া থেমে গেছে। কথা ঠিক কিনা বলেন? আরো জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? উদ্দেশ্য ছিল তো পৃথিবীর 200 কোটি মুসলমান। কত কোটি? 200 কোটি মুসলমান। তারা যদি ঐক্যবদ্ধ হয়ে, মিসাইল আর কামান আর বোমানের দরকার ছিল না, 200 কোটি মুসলমান শুধুমাত্র একত্রিত হয়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান উচ্চারিত কণ্ঠে দিতে পারত, আর যদি ইসরায়েলের বিপক্ষে হুঙ্কার ঝাড়ত, আল্লাহর কসম করে বলি পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল রাষ্ট্র মাটির সঙ্গে মিশে যেত। ঠিক কিনা বলে? আমরা বিবৃতি দিয়ে ছেড়ে দিয়েছি, যেটা ঠিক নয়, মুসলমান মারা যাবে না, ঠিক নয়, এই জন্য জিহাদ ফরজ হয়েছে। ঠিক কিনা বলে? এরপরে পার্শ্ববর্তী দেশে দেখেন মুসলমান নির্বিচারে হত্যা করা হচ্ছে। দেখছেন কিনা আপনারা? কিছুক্ষণ আগেও মিডিয়ায় দেখলাম কাশ্মীরে মুসলমানদেরকে ধরে ধরে বেঁধে জয় শ্রীরাম বলানো হচ্ছে, জোর করে বাধ্যতামূলক ভাবে নারীদেরকে ধরে ধরে ধর্ষণ করা হতেছে। এখনো পৃথিবীর মুসলমান চুপ করে বসে আছো কেন? আল্লাহ তো এর জন্যই 500টি আয়াত নাজিল করে জানিয়ে দিতেছে তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। বলে জিহাদের জন্য প্রস্তুতি আছেন কিনা আপনারা? কথা বলেন, তো জোরে বলেন, জিহাদের জন্য প্রস্তুতি আছেন কিনা? আরো জোরে বলতে হবে। যদি বাংলাদেশের উলামায়ে কিরাম
গতকালকে যেমন ফরদ্দানে বিশাল জনসভা করেছে, এরকম যদি বাংলাদেশের প্রত্যেকটি উলামায়ে কেরাম জিহাদের ডাক আসে ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশের মুসলমানদেরকে যদি জিহাদের জন্য ডাক দেওয়া হয়, তারা তারা রাজি আছে? দুই হাত তুলে রাখা। ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ। ঠিক কিনা বলেন? ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল কুদুস যেখানে জিন্দা ইমানি জোশ। প্রতিটি গোলাপে রক্তেরই ঘাম, প্রতিটি পাখি ভুলে গেছে গান। প্রতিটি গোলাপে রক্তেরই গান, প্রতিটি পাখি ভুলে গেছে গান। প্রতিটি দৃশ্য ধূসর যেখানে, প্রতিটি সুখইলিন। শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন, শত আঘাতের স্তূপের উপরে দাঁড়িয়ে ফিলিস্তিন। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন ফিলিস্তিন যেখানে জিন্দা খোদার দিন, আল কুদুস যেখানে জিন্দা ইমানে জোশ। প্রতিটি শিশুই জন্মেরই পরে শহীদ মৃত্যু কামনা করে। প্রতিটি শিশুই জন্মের পরে শহীদ মৃত্যু কামনা করে। বন্ধুর হাসি দেখার আগে দেখে শত্রুর ক্রোধ। ভালোবাসাটুকু বলে গিয়ে তারা সেখানেই প্রতিশোধ। ঠিক কিনা বলে? প্রত্যেকটি শিশুই জন্মের পরে বন্ধুর হাসি দেখবে তো দূরের কথা, শত্রুর কোদ দেখে তারা, আর সেখানে ইসরায়েল বোমা মারে, আর ফিলিস্তিনি ছোট্ট ছোট্ট শিশুরা পাথর তুলে তাদের দিকে নিক্ষেপ করে। কথা বলেন ঠিক না? আমার মুসলমান ভাইরা, এজন্য জিহাদ প্রত্যেকটি মুসলমানের জন্য এখন বর্তমানে জরুরি হয়ে গিয়েছে। কারণ ৯২% মুসলমানের দেশে এখন পর্যন্ত আল্লাহর কোরআনকে সংবিধান বানানো হয় নাই। কি কারণে জিহাদ ফরজ হলো? আমরা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন পেয়েছি, সংস্কার চলছে। সেই সংস্কারের প্রথম উদ্যোগ নেওয়া দরকার ছিল একজন নাস্তিক ডাক্তার কামালের সংবিধান দিয়া। ৯২% মুসলমান চলতে পারে না। মুসলমানের সংবিধান হবে আল কোরআন। এর জন্য ৯২% মুসলমানের উপরে জিহাদ ফরজ হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে সংবিধান বানানো। কথা বলেন ঠিক না বেঠিক? এখন পর্যন্ত ৯২% মুসলমানের দেশে আল কোরআন সংবিধান হয় না। হয়েছে নাকি? জোরে বলেন। এই সংবিধান লিখেছিল ডাক্তার কামাল, নাস্তিক একজন ব্যক্তি। তার সংবিধানই এখনো চলছে বাংলাদেশে। তাহলে সংস্কার কি হচ্ছে? ৯২% মুসলমানের দেশে এখন পর্যন্ত আল্লাহর উপরে আস্থা, এই কথাটা জয়েন করতে পারে নাই। কিন্তু সংস্কার চলছে। নারীবাদীরা তারা সংস্কার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। ইসলাম বিরোধী আইন তারা এই সমাজে বাস্তবায়ন করার জন্য উঠে পড়ে লেগেছে। এর জন্য এই দেশে জিহাদ করা ফরজ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহর কাছে পছন্দনীয় আমল হচ্ছে জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, লা ইয়াস্তাবিল কাঈদুনা মিনাল মুমিনিনা গায়রু উলিল দারারি ওয়াল মুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন ব্যক্তি জিহাদের ডাক এলো,